স্বৈরাচার ফ্যাসিস্টটা আবার ফিরে এসে আমাদের ওই সংসদে তার আসন নিতে না পারে। ওই কুৎসিততম ব্যক্তিদেরকে দূরে রাখার সেই জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবে। যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতিতে তারা যাতে কোনো রকম ভূমিকা রাখতে না পারে, সেই রকম আমরা সুপারিশ করেছি। আমরা যে নির্বাচনী সংস্কারের ব্যাপারে আমি জানি না আপনারা পছন্দ করবে কিনা, দুটো জিনিস করার চেষ্টা করেছি। আমাদের যে এই যে গণ অভ্যুত্থান হলো, যাতে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটল এবং 25-30 হাজার ব্যক্তি আহত হইল এবং অনেকগুলো ব্যক্তি তাদের চোখ হারিয়েছে, গুরুতরভাবে আহত। তাদের আত্মদান যেন বৃথা না যায় এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্যেই আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই কাজটা করেছি। তো দুটো ক্ষেত্রে আমাদের সুপারিশগুলোকে ওই দুটো ক্ষেত্র আমি হাইলাইট করতে চাই, আপনাদের গোচরীভূত করতে চাই। একটা হলো আমাদের রাজনৈতিক অঙ্গনটা যেন দুর্বৃত্তমুক্ত হয়, যে স্বৈরাচার ফ্যাসিস্টটা আবার ফিরে এসে আমাদের ওই সংসদে তার আসন নিতে না পারে। বস্তুত আমার অফিসটা হলো সংসদ ভবনে। আপনারা নিশ্চয়ই কেউ সংসদ ভবনে গিয়েছেন, জানেন এই সংসদ ভবনটা কত বিখ্যাত। এটা পৃথিবী বিখ্যাত, এটা আর্কিটেকচারাল মনুমেন্ট। লুই কান বলে এক ভদ্রলোক এটা ডিজাইন করেছে এবং পৃথিবীর থেকে বহু লোক আসে এটা দেখার জন্য। তো তারা আমাকে ম্যান্ডেট দিয়ে গিয়েছে, গ্রামের মানুষগুলো, এই সুন্দর বিল্ডিংটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না। ওটাই আমাদের ম্যান্ডেট, ওই ম্যান্ডেটটাই আমরা পালন করার চেষ্টা করেছি। ওই কুৎসিততম ব্যক্তিদেরকে দূরে রাখার সেই জন্য আমরা অনেকগুলো সুপারিশ করেছি। আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এগুলো গ্রহণ করবে। তার মাধ্যমে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দিকে আমরা যেতে পারবো। আরেকটা দিকে আমরা নজর দিয়েছি, আরেকটা ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ সুপারিশ আমরা পেশ করেছি। সেটা হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা, যাতে কুৎসিত লোকরা ওই বিল্ডিংয়ে, ওই ইমারতে প্রবেশ করতে না পারে। ওটা একদিক। আরেক দিকটা হলো রাজনীতির অঙ্গনটাকে পরিচ্ছন্ন করা, যাতে দুর্বৃত্তরা যারা মানুষ খুন করেছে বা যারা বিচার বহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, তারা যেন কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত না হতে পারে, কোনো রাজনীতিতে তারা যাতে কোনো রকম ভূমিকা রাখতে না পারে, সেই রকম আমরা সুপারিশ করেছি।